হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার কবুতর ভীষণ ভালো আছে। তা তোমাদের কবুতর কেমন আছে সেটা কমেন্টে জানিও। তা দেখো, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো কৃমির ডোজ। তো কৃমির ডোজ করাবো, সেটার জন্য তোমাদের আমি ভিডিওটা করব। তা ভিডিওটা চলো দেখি আমরা কি করতে চলেছি, কিভাবে করব, কি প্রসেসে করব, সব কিছু তোমাদের দেখানোর জন্য এসেছি, তোমাদের কাছে শেয়ার করার জন্য এসেছি। চলো শেয়ার করে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কৃমির ডোজ করাচ্ছি। তো কৃমির ডোজ কেন করাবেন, কিসের জন্য করাবেন, তার সমস্ত কিছু আমি আপনাদের বলবো। তো তার আগে বলি কেন করাবেন। তো কেন করাবেন মানে আপনাদের কবুতর যেন সুস্থ থাকে, সবল থাকে, কোনো রোগ প্রতিরোধ যেন তাকে আক্রমণ করতে না পারে, আপনাদের কবুতর যেন সুস্থ থাকে এবং কবুতরের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই কারণে আপনাদের হলো কৃমির ডোজ করানো। এবং কৃমির ডোজ না করালে কি হবে? তো কৃমি ডোজ না করালে কি হবে? তো কিছু পায়রা অসুস্থ হবে, যেমন বুক শুকিয়ে যাবে, শরীর শুকিয়ে যাবে এবং গ্রিন পটি হবে, খাবার কম খাবে, তো আরও বিভিন্ন রকমের, আর এবং কুকড়ে থাকবে, হাত পা ফুলিয়ে থাকবে, বডি ফুলিয়ে থাকবে। দেখলেই বুঝতে পারবেন, অবশ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইসব রোগ তো লক্ষণ, মানে এইসব রোগ আপনাদের লকে আসবে। তাই এটা যেন না আসে, তার জন্যই আমাদের এই কৃমির ডোজটা করানো। তো বন্ধুরা, কৃমির ডোজটা তো আপনাদের এখন তো করাতেই হবে, কারণ এইসব রোগের সম্মুখীন হতে হবে আপনাদের। তো যেন না হতে হয়, কারণ কৃমি থেকে প্রচুর আরও বড় বড় আরও ভালো মানে কঠিন কঠিন রোগ হয়। তাতে কবুতর আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মারা যেতে পারে, যেটা আমাদের মানে খুব প্রিয় কবুতর, সেটাও হতে পারে। তো আমাদের খুব খারাপ লাগবে সেটার জন্য। আপনারা অবশ্যই 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজটা অবশ্যই করাবেন আপনারা। তাতে মানে কবুতর খুবই ভালো থাকবে এবং কোনো ক্ষয়ক্ষতিও হবে না। 3 মাস অন্তর অন্তর অবশ্যই করাবেন, কারণ বুঝতেই পারছেন কত রকম রোগের সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, আমি মানে এটা এতটাই ইম্পর্টেন্ট, আপনাদের জানানো আমার ভীষণ দরকার। তাই এই দেখুন, বৃষ্টির মধ্যে আমি এত সকালে বসে বসে আপনাদের ভিডিওটা মানে করছি, এবং আপনাদের জন্য করছি আমি ভিডিওটা। আর আপনাদের কোনো পিজনজনক ক্ষয়ক্ষতি মানে কিছুই যেন না হয়, সেটা আমার ভীষণ ভালো, আমাদের সকলেরই খুব ভালো লাগবে যেন আপনাদের কোনো পিজনের কোনো ক্ষতি না হয়। তাই সেই কারণে আমি যখন এত কষ্ট করে ভিডিওটা আপনাদের কাছে আপডেট দিচ্ছি, সেই কারণে আপনারা প্লিজ ভিডিওটা নিয়ে অ্যাপ্লাই করুন, আপনাদের কাজে লাগান। তো এবং কমেন্ট করেও আমাকে জানাবেন কারা মানে অ্যাপ্লাই করছেন না। প্লিজ করবেন, আমি দয়া করে বলছি, প্লিজ করবেন, কেননা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা। এবং এত বৃষ্টির মধ্যে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো প্লিজ আমাকে একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটা আরও যেন আপনাদের নতুন নতুন আপডেট দিতে পারি সেটা সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, প্লিজ দয়া করে আপনারা 3 মাস পর পর এই মানে কোর্সটা করাবেন। দেখুন, আমার এত সকালে উঠে এই ভিডিওটা করার মানে আপনাদের কাছে দেওয়ার জন্য, আপনাদের জানানোর জন্য। কারণ এই রোগগুলোর সম্মুখীন আমরাও হয়েছি, আমাদেরও অনেক কবুতরের ক্ষতি হয়েছে, সেটা আমাদের খুব খারাপ লেগেছে। আর আপনাদের কবুতরগুলো যদি হয়, সেটা আমরা যদি শুনতে পারি, যে কোনো পায়রা প্রেমীরা যদি শুনতে পারে, তাদের খুব খারাপ লাগবে এবং আমারও খারাপ লাগবে। তো আমি চাইছি আপনারা একটু প্লিজ এগুলো করবেন, তাতে আপনাদের কবুতর সত্যি খুব ভালো থাকবে। চলুন এবার আমি এটা তো মুখে বললাম, তো চলুন এবার আমরা অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো, কারণ আজকেই আমি কৃমির ডোজটা করাচ্ছি। তো আপনাদের সেটাই অ্যাপ্লাই করে দেখাচ্ছি, চলুন দেখে নিই। কৃমির ডোজ করাচ্ছি। তো কৃমির ডোজের ফার্স্ট দিন হলো এই হলো লিভার প্লাস ভিটামিন গ্লুটন। তো এই মেডিসিনটা আমরা 2 লিটার জলে 2 ছিপি করে 3 দিন অ্যাপ্লাই করব। তো 3 দিন জলের মধ্যে মিশিয়ে অ্যাপ্লাই করব, এবং অ্যাপ্লাই করার পরে 3 দিন অ্যাপ্লাই করার পরে 3 দিনের মাথায় যেদিন হবে লাস্ট 1 2 3 3 দিনের দিন, এটা হলো অ্যাপ্লাই করার পরে বিকেল থেকে কোনো জল বা কোনো দানা খাবার হোক, যে কোনো খাবার জাতীয় যাই হোক, লকটে রাখা যাবে না, বা কবুতরের সামনে আশেপাশে রাখা যাবে না। কারণ এটা মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে কোনো খাবার খাওয়ানো যাবে না। তো যতক্ষণ আমরা কৃমির ডোজটা করাচ্ছি না, ততক্ষণ খাবার দেওয়া যাবে না, মানে আগামী দিন কালকের সকাল পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না। তো এটাই মানে প্রথম ইম্পর্টেন্ট কথা, লকের খাবার জল সরিয়ে রাখবেন আপনার। তো নেক্সট দিনে চলুন পরের দিনের মানে সকালের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি।
জল নিয়েছি, এটা হলো আমাদের 50টা কবুতরের জন্য। এবার আপনাদের যে যেমন যেমন কবুতর আছে আপনারা সেই পরিমাণ জলটা মানে ওয়াটারটা নেবেন। তো আমি সামান্য ভিডিওটা আপনাদের মানে দেখানোর জন্য আমি এটা 2 লিটার জল নিয়েছি। এবার ভালো করে গুলে নিতে হবে। আর একটা কথা বলি তোমাদের কাছে, এটা আমাদের চায়ে খাওয়া চিনি, যেটা আমরা সকলে চা খাই, এবং এটা সেই ঘরেরই চামচ, সেটারই চামচ 2 চামচ চিনি। এবার ভালো করে গুলে নিতে হবে। ওকে না, এবার ওকে করো। এবার দেখো বন্ধুরা, আমাদের চিনিটা পুরো গুলে গেছে। এবার এটা অ্যালবোমা, এটা হলো ক্রিমির ডোজের ওষুধ। তো এটা আমরা 2 লিটার জলে 12 ml দেবো। এবার এই ঢাকনিটার এই ছিপিটার আমরা এক ছিপি দিয়ে আর একটু দেবো, এবং 2 ছিপি দিয়ে একটু দেবো, 2 ছিপি দিয়ে একটু দেবো। এবার যদি তোমাদের কাছে মানে বাচ্চাদের এমএল থাকে, ওষুধ খাওয়ানোর এমএল, তাহলে তোমরা এমন করে মেপে এরকম, আমি 2 বার দেবো। বন্ধ করে দিয়েছে করো। আমরা অ্যাপ্লাই করে নিয়েছি, এটা অ্যালবোমা দিয়ে পুরো রেডি আমার ক্রিমির কোট। তো এটা আমি এখন কবুতরের কাছে অ্যাপ্লাই করব। আমি চামচটা তুলে নিচ্ছি, চলুন অ্যাপ্লাই করি, এবং পরের প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। আমার সঙ্গে থেকো, প্লিজ স্কিপ করো না, তো তাহলে কিছু একটা মিস করে যেতে পারো। একটু বৃষ্টি হয়েছে তার জন্য দেখি আমি সরে গেলে সব আবার আসবে। দেখছো, দেখো দেখো। হ্যালো বন্ধুরা, তো গতকাল আমরা ক্রিমি ডোজ করেছি, আজকেও আমরা তার সেকেন্ড পার্ট মানে পরের দিন কী করণীয় সেটা দেখাবো। এবং আজকেও আমি 2 লিটার জল নিয়ে নিয়েছি। 2 লিটার জলে এটা ব্লুটন সিরাপ, তো এটা আমি অ্যাপ্লাই করব 2 চিপি। তো তোমরা দেখো আমি কীভাবে অ্যাপ্লাই করছি। দেখো আমাদের 2 চিপি নেওয়া হয়ে গেছে। নেক্সট বন্ধুরা, এবার আমি দিলাম ভিমরাল, এটা হলো 2 লিটার জলে 1 চিপি। এটা 1 চিপি পাওয়ার জেল। বন্ধুরা, এবার আমি দেবো পাওয়ার জেল 2 লিটার জলে 1 চিপি। এক চিপি দেবো। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের, আপনারা ভুলেও ক্রিমির ডোজটা কোনো মানে গরম ওয়েদারে করাবেন না, এটা একটু ঠান্ডা ওয়েদারে করতে হবে, এবং আর্লি মর্নিং সকালবেলা করবেন। আপনারা সকালবেলা করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এটা হলো ক্রিমির ডোজ, কিন্তু এটা মানে গরমে করা যায় না, তাতে আপনাদের কবুতরে মানে মারাও যেতে পারে, বলতে খারাপ লাগছে, মারাও যেতে পারে। আর দ্বিতীয় কথা, আপনারা এই ডোজটা কিন্তু মানে যাদের 1-2 দিনের বাচ্চা আছে সেই রকম মা বাবা, কবুতরের মা বাবাকে আপনারা এই ডোজটা দেবেন না, কারণ সেটা মারাত্মকজনক হয়ে উঠবে। সেটা দেবেন না, দখলে ওদের পরে করাবেন তাও ঠিক আছে, কিন্তু মানে যাদের 2-3 দিনের বাচ্চা আছে সেই ধাড়ি কবুতরকে এই ডোজটা দেবেন না আপনারা। হ্যাঁ বন্ধুরা, বলছি আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি যে অ্যাপ্লাই কথাটা এখন বলবো সেটা আমি ভুলবশত ভিডিওটা স্কিপ করে গেছি, তার জন্য ক্ষমা চাইছি, এবং আমি সেটা মুখে বলে দিচ্ছি। তো আমার স্ক্রিনে দেখানো যে ওষুধটা A to Z, সেটা আপনারা অ্যাপ্লাই করবেন একদম শেষ দিনে, এখন 10 ml 2 লিটার জলে। তো অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে দেবেন। এটা হলো তাহলে আমার মানে 7 দিনের কোর্স একদম কমপ্লিট হয়ে গেল, ক্রিমি ডোজেস কমপ্লিট হয়ে গেল। তো আরেকটা কথা বলে রাখি, যেটা আমার বলা হয়নি, সেটা হলো আপনারা এই কোর্স করছি এই কদিন আপনারা একটু নরম খাবার, মানে একটু নরম বলতে লিকুইড না, হালকা মিডিয়াম নরম খাবার আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আপনাদের কবুতরকে, কেননা তার হজম শক্তি ভালো হবে। এবং কি খাওয়াবেন সেটাও বলছি, মানে আপনারা যা মানে খাওয়ান, যেসব দানা খাবার খাওয়ান আপনাদের কবুতরকে, সেই সমস্তই খাবার একটু আগের দিন একটু ভিজিয়ে রাখলেন, সেটাই পরের দিন সকালে যেদিন অ্যাপ্লাই করবেন, ধরুন আজকে অ্যাপ্লাই করছেন, কালকে ভিজিয়ে রাখবেন, গতকাল ভিজিয়ে রেখেছেন, আজকে অ্যাপ্লাই করছেন, সেটা আপনি একটু হালকা রোদে দিয়ে নেবেন। আজকে জলটা হালকা শুকিয়ে গেলে আপনারা সেটা
কবুতরকে অ্যাপ্লাই করবেন, দেখবেন কবুতর সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো থাকবে এবং তার